ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সম্মিলিতভাবে ইরানে হামলা চালালে তবেই কি শুরু হবে তৃতীয় বিশ্বযুদ্ধ? এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে গত কয়েকদিন ধরেই। কারণ ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ে চরম উত্তেজনা বিরাজ করছে মধ্যপ্রাচ্যে। যুক্তরাষ্ট্র চায় কূটনৈতিক সমাধান, কিন্তু ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে সামরিক হামলার মাধ্যমেই বিষয়টির সুরাহা করতে চায় ইসরায়েল। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যে কোনো হামলার বিরুদ্ধে শতভাগ প্রস্তুতির কথা জানিয়েছে ইরানও, যা দেখে হতবাক বিশ্ব। অনেকের মনেই প্রশ্ন, মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা কি পুরো বিশ্বকেই এক ভয়ঙ্কর বিপর্যয়ের দিকে ঠেলে দিতে পারে? চলতি বছরের শুরু থেকেই ইরানকে ঘিরে ভূরাজনৈতিক উত্তাপ চরমে পৌঁছেছে। ইসরায়েল ও ইরানের মধ্যে কয়েক বছরের মাঝে সবচেয়ে বেশি উত্তেজনা বিরাজ করছে। ইরানের পারমাণবিক কর্মসূচি, মধ্যপ্রাচ্য জুড়ে দেশটির প্রক্সি গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন এবং যুক্তরাষ্ট্র ও পশ্চিমা প্রভাবের প্রকাশ্য বিরোধিতা, সব মিলিয়ে চরম উৎকণ্ঠায় পুরো বিশ্ব। সাম্প্রতিক সময়ে ইসরায়েলি গোয়েন্দা প্রতিবেদনে জানানো হয়েছে, পরমাণু বোমা তৈরির সক্ষমতা অর্জন করেছে ইরান। ইতিমধ্যেই পারস্য উপসাগরে মার্কিন সামরিক বাহিনী নৌ উপস্থিতি বৃদ্ধি করেছে, যা তেহরানের বিরুদ্ধে স্পষ্ট সামরিক সতর্কবার্তা হোয়াইট হাউসের। এদিকে অস্ত্রের ট্রিগারে আঙ্গুল রেখেছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসি। ইহুদিবাদীদের ধ্বংসাত্মক জবাব দিতে নিজেদের প্রস্তুতির কথা জানিয়েছে ইরানের সামরিক বাহিনীটি। মার্কিন প্রশাসন ও ইসরায়েলের উদ্দেশ্যে এমন বার্তাই দিয়েছে আইআরজিসি। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নির্দেশনা পেলেই হামলা চালাবে আইআরজিসি। এ প্রসঙ্গে ২৪ মে একটি প্রতিবেদন প্রকাশ করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি। কিন্তু ইরানের উপর সরাসরি হামলা হলে আসলে হবেটা কি? আয়াতুল্লাহ আলী খামেনির দেশটির পারমাণবিক কর্মসূচিকে ঘিরে চলছে যুক্তরাষ্ট্র ও ইরানের তুমুল পরোক্ষ আলোচনা। মার্কিন প্রশাসন চায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করুক তেহরান, তবে হোয়াইট হাউসের এই দাবিকে মানতে নারাজ ইরান। এদিকে কূটনৈতিক তৎপরতার মাঝেই ইরানে হামলার ষড়যন্ত্র করছে ইসরায়েল। এরই মাঝে ইরান ইসরায়েল সীমান্তে সামরিক বাহিনী মোতায়েন করেছে তেল আবিব। দাবার গুটি যুক্তরাষ্ট্রের বিপরীতে গেলেই তেহরানে ঝাঁপিয়ে পড়বে ইসরায়েলি সামরিক বাহিনী, এমন ইঙ্গিতের কথাই জানাচ্ছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। ইসরায়েল যদি ইরানে কোনো ধরনের সামরিক আগ্রাসন শুরু করে, তাহলে তেহরানও জোরালোভাবে প্রতিক্রিয়া জানাবে। ইরান কেবল নিজস্ব সামরিক বাহিনী দিয়েই ইসরায়েলকে প্রতিরোধ করবে না, যোগ দেবে দেশটির মিত্র লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠীও, এমনটাই শঙ্কা বিশ্লেষকদের। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এদিকে মধ্যপ্রাচ্য জুড়ে নিজেদের সামরিক ঘাঁটি ও ইসরায়েলকে বাঁচাতে এগিয়ে আসবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। যোগ দেবে মার্কিন সামরিক জোট ন্যাটো। আর ইরানের সাথে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক থাকায় দেশটির পক্ষে কূটনৈতিক তৎপরতা চালাবে চীন ও রাশিয়া। এমনকি সামরিকভাবেও তেহরানের পাশে থাকতে পারে বেইজিং ও মস্কো, যার মাধ্যমে কেবল মধ্যপ্রাচ্য নয়, সংঘাত ছড়িয়ে পড়বে বিশ্বব্যাপী, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। কারণ ইরানকে দমাতে এরই মাঝে মধ্যপ্রাচ্যের বিভিন্ন সামরিক ঘাঁটিতে বিমানবাহী রণতরী সহ আধুনিক সমরাস্ত্র নিয়ে এসেছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে ইরানকে ঘিরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সংঘাত শুরু হলে বৈশ্বিক তেল রপ্তানিতেও গুরুতর প্রভাব পড়বে। কারণ ওমান ও পারস্য উপসাগরের হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের ২০% জ্বালানি তেল রপ্তানি হয়। আর ইরান কোনো কারণে বৃহৎ সংঘাতে জড়ালে বন্ধ হয়ে যাবে হরমুজ প্রণালী। সম্প্রতি এমন হুমকি দিয়েছিল আইআরজিসি। ফলে বিশ্বব্যাপী অর্থনৈতিক সংকট তৈরি হতে পারে। সমর বিশ্লেষকরা বলছেন, ইরানের উপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আক্রমণ করে বসলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু না হলেও বাস্তব ঝুঁকি তৈরি হবে। তাই কূটনীতিকেই একমাত্র বিকল্প হিসেবে দেখছেন তারা। সৃজন মাহমুদ, নিউজ 24।